হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আপনাদের সাথে অনেকদিন পরে ব্লগ শেয়ার করা হচ্ছে। আসলে আমি তো আগে আপনাদেরকে বলেছিলাম যে হয়তো পরীক্ষার জন্য আর এমনি মানে নিজের কিছু পার্সোনাল ব্যস্ততার জন্য হয়তো নিয়মিত ব্লগ ভিডিও করা হচ্ছে না আর আপলোড করা হচ্ছে না। সেজন্য আমি দুঃখিত। এই তো দেখতেই পাচ্ছেন যে লিলি শুয়ে আছে। এর আগে যে ভিডিও ক্লিপটি দেখেছেন যে আপনাদের ভাইয়াদের ফ্রেন্ডদের একটা অনুষ্ঠান ছিল, সেখানে হয়তো ওনারা কাচ্চি পার্টি দিয়েছিল আর কি। তো আমাদের জন্য আসার সময় আমার আর নিহার জন্য নিয়ে আসছে। আর এদিকে লিলি শুয়ে আছে, ওকে একদম রাগাচ্ছিলাম আর কি। পরে সে একদম রাগান্বিতই চলেই গিয়েছে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আর এই ভিডিওতে আমি কয়েকটা ক্লিপ শেয়ার করব, সেটা হচ্ছে কয়েকদিনের ভিডিও আমি শেয়ার করব। আসলে যেহেতু ব্লগ করতেছি না নিয়মিত, সেই জন্য আর কি কয়েকদিনের করা ভিডিও নিয়ে আজকের এই ছোট্ট একটি ব্লগ। আর এই তো দেখতেই পাচ্ছেন যে আমি সকালবেলা আপনাদের ভাইয়ের জন্য খিচুড়ি রান্না করেছিলাম, ডিম ডিম ভেজেছিলাম আর একটা ভর্তা করেছিলাম, সেটা হয়তো ভিডিও করা হয়নি। আর এদিক দিয়ে আমি রান্না করছি। এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেহেতু একটা ভুনা হবে সেজন্য ভুনার মশলা তো সবসময় ভালো করে কষিয়ে নিতে হয়, তাই না? আর এটা হচ্ছে টাকি মাছ আর একটা শোল মাছ ছিল। ওই মাছ, দুইটা মাছ একসাথে করে আমি ভালো করে ভুনা করে নিব আর কি। আর এদিক দিয়ে নিহা ওই যে সজনে শাক ছিল, সজনে শাকটা রান্না করেছিলাম এর আগে, সে ও বসে বসে সেটা খাচ্ছে। ওর আবার এক্সাম চলতেছে, সেজন্য সে চলে যাবে, সেজন্য তাড়াতাড়ি রান্না বান্না সব কিছু শেষ করতে হবে, যেহেতু সে খেয়ে যাবে। তাই ও আমার সাথে এখান দিয়ে একটু সজনে শাকটা একটু টেস্ট করতেছিল আর আমার সাথে গল্প করতেছিল আর কি। তো আমি বলতেছিলাম যে যাও তুমি পড়ো, তো ও একটু টেস্ট করতেছে আর কি। এই তো। আর এই দিক দিয়ে আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আসলে অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। পার্সোনালি একটু একটু ব্যস্ততা থাকার কারণে হয়তো আমি কোনো ভিডিও করিনি বা কোনো শ্যুট করি না, যার কারণে আপনাদের সাথে ব্লগ করা হয় না। আর প্রথমত আমি এখন আমার বাবার বাসায় আছি, সেটাও কিন্তু আপনাদেরকে জানানো হয় নাই। আসলে কেন জানি না একটু ঢিলেমি করতেছি, সামনে আবার এক্সামও আছে, সেজন্য সব কিছু মিলায় আমার একদম ঢিলেমি শুরু হয়ে যাচ্ছে আর কি। মনে হচ্ছে ইনশাল্লাহ কন্টিনিউ করব। সবাই দোয়া রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। এই তো এটা হচ্ছে পরের দিনে আমি আর মাছ ভুনা করব, সেজন্য আবার মশলাটা কষিয়ে আমি মশলা দিচ্ছি। আর এদিক দিয়ে পাশে নিহা বসে আছে, ও বলতেছে যে আমি ক্যামেরাটা ধরি আর একটু নাড়া দেই, তুমি দাও। পরে আমি বলি আচ্ছা নাও। যেহেতু নিজের ভিডিও নিজেই করা লাগে, কেউ নাই, আর ও তো পড়াশোনা নিয়ে ব্যস্ততা থাকে, সেই জন্য আর ও এত মানে করতে পারে না বা শ্যুট করে দিতে পারে না, সেই জন্য ওই এখন একটু ছিল করে দিচ্ছে। এই তো আপনাদের সাথে অনেকদিন পরেই হাজির হলাম। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ভুলে যাইয়েন না আবার। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর এদিক দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিহা নাড়া দিচ্ছে যে দাও দাও আমি একটু দিই। আসলে ও আস্তে আস্তে পাশে বসে শিখতেছে হয়তো যে কীভাবে রান্না করা লাগবে, কি করা লাগবে। আর ওই দিনে এই যে মূলা তরকারিটা রান্না করলাম, এই রান্না বান্নাগুলো কিন্তু আগেই করে ফেলেছি। আর এটা হচ্ছে পালং শাক, পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর মূলা শাক, সরি মূলা মাছ দিয়ে রান্না করেছি। আর এদিক দিয়ে মাছ ভুনা করতেছি। এই তো। আর রান্নাবান্না কিন্তু আমাদের মানে প্রতিদিনই সকাল সকাল হয়ে যায়। প্রায় 10টা সাড়ে 10টার দিকে আমাদের সকল রান্না একদম কমপ্লিট হয়ে যায়। সেজন্য আর মানে এত প্যারা থাকে না সারাদিনের। তাড়াতাড়ি সব রান্নাবান্না হয়ে যায়। ওই 2টা তরকারি কিন্তু আগে হয়ে গিয়েছে। আর এই তো এদিক দিয়ে আমি এক পাশে মাছ ভাজছি আর এদিক দিয়ে মশলায় দিয়ে দিলাম। তাড়াতাড়ি হওয়ার জন্যই দিয়ে দিলাম, যেহেতু নিয়ে এক্সাম দিতে যাবে, সেই জন্য একদম তাড়াতাড়ি সব কিছু করলাম। আর এটা হচ্ছে মাছের ফাইনাল লুক, একদম ধনেপাতা দিয়ে সুন্দর করে করলাম। আসলে মাছটা কিন্তু খুবই মজা হয়েছিল। যেদিন আমি এই মাছটা রান্না করেছিলাম সেদিন আমি আবার আমার ফ্রেন্ডের বিয়ে ছিল, সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। একটু আমাকে সময় দেন, আপনারা আমার পাশে থাকেন। এই তো। আর এই তো ননদ ভাবি দুজনে মিলে পেয়ারা খাচ্ছি। আল্লাহ হাফেজ।